হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আপনাদের জানিয়ে দেব ট্রাইব্যুনালের রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, হুঁশিয়ারি করলেন শেখ হাসিনার প্রতিক্রিয়ায়। বিস্তারিত আলোচনা করব। হাসিনা ভারতে পালিয়েছেন, তারেক রহমান পালাবেন কই, বলেন পাটোয়ারি। এদিকে ৩ উপদেষ্টার অপসারণে সরকারকে নাম দেবে এবার জামাত, যা বললেন তাহের। আপনাদের জানিয়ে দিব জাতীয় নির্বাচনে দল ও প্রার্থীরা পোস্টার ব্যবহার করতে পারবে না, নতুন সতর্কতা নির্বাচন ভবনের। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে শেখ হাসিনার রায়, জাতিসংঘের মানবাধিকার সংস্থার এবার প্রতিক্রিয়া আসলো সামনে, সরকার রয়েছে চাপে। জানা যাচ্ছে দেশের অর্থনীতি বর্তমানে অনেক খারাপ অবস্থান রয়েছে, হুঁশিয়ারি করলেন অর্থ উপদেষ্টা। আপনাদের জানিয়ে দেব সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সেনাবাহিনীর পূর্ণ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োজন। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে মনোনয়ন নিলেন সার্জিস, বিএনপির যে প্রার্থীর বিপক্ষে লড়বেন এবার। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে তারেক রহমান আছে যতদিন দেশ পথ হারাবে না ততদিন, বলেন মনিরুল। আলোচনা করব যৌবনে প্রেম করেনি, মিছিল করতে করতে নাকি বঙ্গবন্ধুর সাথে সম্পর্ক হয়েছে, বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে, সে নিয়ে রয়েছে বিস্তারিত আলোচনা। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে রাজধানীতে আবারও নাকি বাসে আগুন, মৃত অনেকেই। কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমুজ্জামানের। গোপালগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, সাধারণ জনগণ আমাকে নির্বাচিত করলে এলাকার সব সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখে দুঃখের সাথে হিসাবে কাজ করে যাব। আমি নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করব এবং দুর্নীতি, মাদক, সন্ত্রাস সহ সব অন্যায় অনিয়মের বিরুদ্ধে সবাইকে সঙ্গে নিয়ে আন্দোলন করে তুলব। রোববার সন্ধ্যা 6:30টায় গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুরের সব ইউনিয়নের সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান ও পৌর মেয়র এবং কাউন্সিলরদের নিয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু। এদিকে গণতন্ত্রের প্রধানতম কথা অন্যের মতো সহ করতে হবে, বলেন মির্জা ফখরুল। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে মব ভায়োলেন্স থেকে সরে আসতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের অর্থাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে তৈরি হওয়া মবক্রেসির আহ্বানকে পরিকল্পিত বিভ্রান্তের চেষ্টা হিসাবে উল্লেখ করে বলেছেন, আমরা দুর্ভাগ্যক্রমে অন্যের মতো সহ করতে শিখিনি। ফখরুল বলেন, গণতন্ত্রের প্রধানতম কথা হচ্ছে আপনাকে অন্যের মতো সহ করতে হবে। আমি কথা বলবো, আপনারা কথা সহ করব না, পিটিয়ে দেব, মব ভায়োলেন্স তৈরি করব, কিছু মানুষ জড়ো করে বলবো ভেঙে দাও, গুড়িয়ে দাও, তাকে মেরে ফেলো, পিটিয়ে। দিস ইজ নট ডেমোক্রেসি। বুধবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। গুলশানে লোকেশ্বরের 24-এর গণঅভ্যুত্থানে বিএনপি শীর্ষক সংকলিত গ্রন্থের প্রকাশনা উপলক্ষে এই আলোচনা সভা হয়। এর আগে গণঅভ্যুত্থানের ওপর একটি প্রামাণ্য চিত্র উপস্থাপন করা হয়। মির্জা ফখরুল বলেন, ডেমোক্রেসির মূল কথাটা হচ্ছে আমি তোমার সঙ্গে একমত না হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের যে স্বাধীনতা তাকে আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব। দ্যাট ইজ ডেমোক্রেসি। দুর্ভাগ্যক্রমে আমরা এখানে অন্যের মতকে সহ করতে চাই না, আমরা তাকে উড়িয়ে দিতে চাই। এ জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের সত্যিকার অর্থে যদি আমরা টেকসই একটা ব্যবস্থা তৈরি করতে চাই, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না চাই, তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে প্রতিপালন করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে। তিনি বলেন, কোন দল কে জিতলো কে হারলো এটা জরুরি নয়, জরুরি হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো কিনা, আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট কিনা, আমাদের মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট কিনা, আমাদের পার্লামেন্ট ইফেক্টিভ কিনা, আমাদের দেশ আইনের শাসনে চলছে কিনা, সুশাসন চলছে কিনা, মানুষের সামাজিক মর্যাদা সুরক্ষা ও মানবাধিকার আমরা রাখতে পারছি কিনা, এই বিষয়গুলো নিয়েই আমাদের ভবিষ্যতে কাজ করতে হবে। এদিকে জাতীয় পর্যায়ে সাংবাদিকদের নিয়ে বার্ষিক ক্রীড়া আসর আয়োজনের ভাবনা আমিনুল হকের। সাংবাদিকদের ক্রীড়া আয়োজনকে জাতীয় পর্যায়ে উন্নীত করার প্রত্যাশা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ও ঢাকা 16 আসনে
ধানের শীর্ষের প্রার্থী ও জাতীয় সাফের জয়ী ফুটবলার আমিনুল হক। তিনি বলেন, সাংবাদিক ভাইয়েরা লেখালেখির মাধ্যমে দেশের মানুষের কাছে তথ্য পৌঁছে দিতে যে অক্লান্ত পরিশ্রম করেন, সেই পরিশ্রমকে সম্মান জানাতে আমরা চাই ক্রীড়া আয়োজনে আপনাদের ভূমিকা আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে। বুধবার দুপুরে রাজধানীর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে DRU মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আমিনুল হক বলেন, শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে খেলাধুলা সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতের রাষ্ট্র ক্ষমতায় গেলে জাতীয় পর্যায়ে সাংবাদিকদের অংশগ্রহণে একটি বাৎসরিক ক্রীড়া উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষ প্রতীক দিয়ে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি, ইনশাআল্লাহ সাংবাদিকদের নিয়ে প্রতি বছর জাতীয় পর্যায়ের একটি বড় টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে আমরা কাজ করব। তিনি আরও জানান, ক্রিকেটের পাশাপাশি ফুটবল সহ অন্যান্য খেলাও অন্তর্ভুক্ত করে বহুমাত্রিক ক্রীড়া আয়োজনকে উৎসাহিত করতে চান তারা। আমিনুল হকের ভাষায়, মিডিয়া কাপের মতো আয়োজনগুলো জাতীয়ভাবেই করা গেলে ক্রীড়া সাংবাদিকতা ও দেশের সামগ্রিক ক্রীড়া অঙ্গন আরও সমৃদ্ধ হবে। এদিকে শেখ হাসিনা ও কামালকে ফেরাতে ভারতকে চিঠি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতকে চিঠি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এমন কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বা তথ্য জানান। আসিফ নজরুল বলেন, মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওনাদের এক্সট্রাডিশন জন্য আমরা চিঠি দিচ্ছি। আইন উপদেষ্টা বলেন, পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য, যেহেতু ওনারা এখন কনভিক্টেড মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সঙ্গে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে, সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি। দণ্ডপ্রাপ্তদের দেশে ফেরাতে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে সহায়তা চাওয়া যাবে কি না সে বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, একই সঙ্গে কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি না, সেটা বিচার বিবেচনার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নেব। এদিকে আল্লাহর গজবের কারণেই হাসিনার পতন হয়েছে বলেন কাদের সিদ্দিকী। আল্লাহর গজবের কারণে শেখ হাসিনার পতন হয়েছে বলে মনে করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তিনি বলেন, বিএনপির জামাত বা নতুন কোন শক্তির কারণে শেখ হাসিনার পতন হয়নি, বরং এটি ছিল আল্লাহর গজব, যা তার অসন্তুষ্টির ফলে এসেছে। রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইসির সংলাপে এসব কথা বলেন তিনি। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন